এক উঠোনে লুঙ্গি জামা, এক উঠোনে শাড়ি, এক জানালায় ভালোবাসা, এক জানালায় আড়ি। এক উঠোনে লুঙ্গি জামা, এক উঠোনে শাড়ি, এক জানালায় ভালোবাসা, এক জানালায় আড়ি। পাড়া তো বোন, পাড়া তো ভাই, চাচা মামা খালু সবাই। পাড়া তো বোন, পাড়া তো ভাই, চাচা মামা খালু সবাই মিলে পড়শি বাড়ি, ও পড়শি বাড়ি, ওরে পড়শি বাড়ি রে, সবাই মিলেই পড়শি বাড়ি, শত বিবাদেও পড়শি বাড়ি। ঘর থেকে যায় অন্য ঘরে নানান রকম জিনিস, সকাল বেলা যে প্রেম হলো বিকেলে তা ফিনিশ। ঘর থেকে যায় অন্য ঘরে নানান রকম জিনিস, সকাল বেলা যে প্রেম হলো বিকেলে তা ফিনিশ। দুঃখ সুখে মিলে মিশে, কোন ছুটি আর 19-20, দুঃখ সুখে মিলে মিশে, কোন ছুটি আর 19-20 সময় দিচ্ছে বাড়ি, ও পড়শি বাড়ি। কি রে তুই এনে? আর আমি তোর বাড়িতে খুঁজে তারপরে আইছি। কেন ফরিদ ভাই কয়নি আমি এনে? আরে তার কথা কি ক্লিয়ার কিছু বোঝা যায়? সে কলেজে আমার যদি কাজও থাকে তাহলে স্বামী একটু দেখা করবে কইছে। এই আচ্ছা তুই কি জানিস না কত কষ্ট হয়েছে আমার জুমুরিরে বুঝে সুঝে রাজি করাতে? সেটা তো জানি। জানিস যদি তাহলে উল্টাপাল্টা কথা বলে তুই আমাদের মধ্যে ঝামেলা বাতাস কেন? আমি কি উল্টাপাল্টা কথা কইছি? কি করছিস তুই এগুলো শামীম? আমি এরকম কিন্তু কোনো কথা কইনি যে তুই লাভ দিয়ে উঠিস। আল্লাহর কিরে করছি আমি ঝুমুরে এমন কিছু কইনি। আমি আবারও করছি তোরে, আমি এখনো পর্যন্ত এমন কোনো কথা কইনি যে তুই কিরা কসম কাটতেছিস। তোর কথা শুনলেই তো বোঝা যায় তুই কি করতে পারিস, কি করতে পারিস রে। এই কিন্তু বাড়াবাড়ি করতেছিস, কিন্তু তুই খামাখা বাড়াবাড়ি করতেছিস। তুই কইসনি, তুই ঝুমুরিরে কইসনি তোর মতো মেয়ে থাকা ভালো, যৌতুক তো লাগাই না, উল্টো ছেলে পক্ষে যৌতুক দেয়, কইসনি তুই? এই যে আমি যখন কইলাম তখনই অনুমান করিলাম যে এটা নিয়ে একটা সমস্যা হতে পারে। আমি আর উল্টো ঝুমুরিরে বুঝলাম যে মানুষ বিপদে পড়লি পারে, মানুষ তো উপকার করেই না, বরং তাই নিয়ে তামাশা করে, মানুষের কথা কান না দিতে কলাম। আল্লাহর রাস্তায় তোর আর উপকার করার দরকার নেই। এমনি আমি নানান ধরনের ঝামেলার মধ্যে আছি আব্বারে নিয়ে। সেটা তো জানি দোস্ত, সেজন্য আমার মনটা একটু খারাপ। কি জানিস তুই? জানি যে ওই তোর পর রাগ করে চাচা বাড়িতে বাইরে হয়ে গেছে, ওই সাতালে সুলতান স্যার ঘরে উঠেছে। সুলতান স্যার ঘরে? তুই শোন, এইটা নিয়ে 2 দিন পরে মানুষজন কত কথা কবে না শুনলি পরে, তুই মানুষ শোনার আগে চাচার কাছে গিয়ে বুঝে শুনে বাড়িতে নিয়ে আয়। আমার ইচ্ছা করতেছে একটা বাড়ি দিয়ে তোর মাথাটা দিবে। এইটার মধ্যে রাগের কোন কথাটা কলি মানুষের রাগ হতে পারে সেটা তুই বুঝিস না? আমার তো মনে হয় তুই ইচ্ছা করে এরকম কথা কইছ। আমি বুঝতে পারি না যে তুই একটা বিবেচক লোক হয়ে তুই খামাখা রাগে যাস যে কোনো সময়। ওরে আল্লাহ, যে চিন্তা আমার মাথায় অনেক আগে আছে সে চিন্তা তোর মাথায় আছে। আই তুই চিন্তা করতে পারবি না দোস্ত, তোকের গ্রামে আমি কতবার গেছি মোর্শেদ ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য, শুধু আধুনিক চাষাবাদ শিখবো বলে। আমার হাঁটুর মালা বিচয় গেল বই। তুই এমন একটা লোকের নাম কলি, ওজু না করলে তার পবিত্র হওয়া যাবে না। ও মা, কি করছিস? আমার সাথে তো খুব ভালো ব্যবহারই করিল। অবশ্য আমার কয়েকবার ঘুরে এসে শুধু আমাকে কয়েছে ভালো করে বাজার করতে। তুই হচ্ছিস দুনিয়ার লেট পাগল। লেট পাগল মানে? যে পাগল একটু লেটে বুঝে। ও লেট, বুঝতে পেরেছি, লেট লেট। এইসব নিয়ে তোর ভাবতে হবে না। মোট কথা হচ্ছে জমি হলো আমার, টাকা দিবি তুই, ফসল উঠলি তোর টাকা তুই নিবি, আমার টাকা আমি, তারপর যা থাকবে অর্ধেক ভাগাভাগি। আর যদি লস হয়? দিলি তো একটা অলক্ষণিক কথা ঢুকে। একটা ভালো কাজে যাচ্ছি, ওই ব্যবসা বাণিজ্য লস লাভ নাই। লস হলি পরে কি করবি? লস হলে কি হবি? লস হলে লস হবি। ওই কপালের উপর কারো হাত আছে? না, আমি তো সে কথা করছি নে। আমি যে টাকাটা খরচ করবো সেটার কি হবে?
লস হলে কি হবে? ওই লস কি তোর একা হবে? লস আমার হবে না? আমি জমি খাটাবো না? সে তো লিজের পয়সা, অল্প টাকা। আচ্ছা, সেটা নিয়ে পরে চিন্তা করবি নি। কালকে রাতে তো তোর সাথে দেখা হবে, তখন বলবো নি। চল, আমার একটু আগাই দিয়ে আসবি কনে? আমাকে বাড়িতে। এই রাত্রিবেলা? ও মা, এই রাত্রিবেলা আমি একা একা বাড়ি যেতে পারবো না। তুই জানিস না রাত্রিবেলা আমি এক পা উঠানে বাইরে দিই না। এটা কি মাদুর? পুরোটা কি বারান্দা। ইনসান, তুই আমাকে ভালো করে চিনিস। একটু অন্ধকার হলে পরে ঘরের থেকে এক পা আমি বাইরে হয়ে না। যদি তুই আইসিস বলে তোর সঙ্গে বসে বসে একটু কথা বলছি, তা না হলে পরে ঘরের ভিতরে কিলিতে পড়ে থাকতাম। ও মা, তাই না? তাহলে যে মাঝে মাঝে শুনি তুই একলা থাকিস, তখন বাথরুম পাইলে কি করিস? অন্য একটা ব্যবস্থা করা আছে ঘরের কোনায়। সেটা কি? কদিনই? পরে কমানে, পরে কমানে, কদিনই? পরে কমানে, কদিনই? ভাই বুঝতে পারছি। আচ্ছা, আমি থাকলে তোর সমস্যা হবে না? না, দুই বন্ধু মিলে একলা থাক, মানে দুই বন্ধু মিলে থাকবো, সে কোনো সমস্যা নেই। তুই আমার ভালো বন্ধু না? তাহলে চল বাইরে যে একটু ঘুরে আসি। কনে? বাইরে হাঁটাহাঁটি করি। বাইরে যাওয়ার দরকার কি? আমরা কোনো সমস্যা আছে? কোনো সমস্যা হবে কি জন্য? দুই বন্ধু মিলে একসাথে যাবো, একসাথে ফিরে আসবো, চা খাই, তাই না? হ্যাঁ, চল। জাতি হবে। চল। প্রেম একবার এসেছিল জীবনে আমার দুয়ার প্রান্তে, সে তো হায় মৃদু পায় এসেছিল, পারিনি তো জানতে, প্রেম এসেছিল নীরবে। প্রেম একবার এসেছিল নীরবে, আমারও দুয়ারে প্রান্তে, সে তো হায় মৃদু পায়, প্রেম একবার এসেছিল নীরবে। থাক, আর গাতি হবে না। এই বাইরে কি ডারে? আমি সারা দুনিয়া খুঁজে বেড়াচ্ছি, আর আপনি এনে এসে বসে গান শুরু করেছেন না? এদিকে আসো। এই তোর এখানে কি কাজ রে? হ্যাঁ, এখানে কি তোর? তোমার এনে আসতে নিষেধ করেছি না? ভালো ভালো এদিকে আসো, তা না হলে কিন্তু খবর আছে আব্বা। এই কি রে? এই কিসের খবর আছে? কি করতে যাচ্ছিস কি তুই? হ্যাঁ, তা তুমি বাড়ি না যে এনে এসে বসে আছো, আবার গান গাচ্ছ, কি বিষয় কি? এই কিসের বাড়ি? কার বাড়ি রে? কার কথা করছিস তুই? ফালতু কথা কবা না, আমি কিন্তু সেই কথা করছি না। বাড়ি যাবা না তুমি? না, যাবো না। যা। তুমি বাড়ি যাবা না? করছিস যাবো না। তাহলে ওই ঘরের মধ্যে কি আমি একলা ঘুমায় থাকবো? হ্যাঁ, ঘুমাবি। ওটা তোর বাড়ি তো। এই ঘরে ঘুমাবি, ওই ঘরে ঘুমাবি, উঠোনে ঘুমাবি, গাছে ঘুমাবি, ঘুমের পরে থাকবি। তাহলে তুমি যাচ্ছ না? করছিস যাচ্ছি নে, যা। এটা শেষ কথা তোমার? শেষ কথা? হ্যাঁ, হ্যাঁ। আর কোনো কথা নেই? না, নাই। ওটা কি? হাত মিলাও। হাত মিলাও। বাড়ি যাচ্ছ না? মিলালাম, যা। একটা গান গাতে ইচ্ছে করতেছি আব্বা। গাবো একটা গান। গা। প্রেম একবার এসেছিল নীরবে। তোমার প্রেম আসাচ্ছি নীরবে। আমার আব্বার দুয়ার প্রান্তে, থামবি? সে তো আজিজ মোল্লার দুয়ার প্রান্তে, সে তো মান সম্মান যাচ্ছে আমার। থাম। চলে যাচ্ছে মান সম্মান। তাহলে কি বাড়ি যাচ্ছ আব্বা? গান গাইস নে ভাব, মান সম্মান থাকছে না। আমি যাচ্ছি, একটা শর্ত আছে। কি শর্ত কও? আমার সঙ্গে তুই কথা কবি না। সেটা আর একবার গান গাইলে ঠিক হয়ে যাবে না। চলো। তালি পরে উঠি। হ্যাঁ, তাহলে বসবেন না? না, বিকেল থেকে বসে আছি, সন্ধ্যা হয়ে প্রায় রাত্রি হয়ে গেলে উঠি। আপনি কিন্তু এখনো করেন না, কি করতে আইলেন? কই, কত হয়ে গেছে? কই, আমি তো কিছুই বুঝতে পারিনি। আমি বুঝেছি। বেশি বুঝা কিন্তু ভালো হচ্ছে না মানিক ভাই। আচ্ছা ঠিক আছে, আসি, সময় হলে বুঝাবো। সময় হলে আবার আসবেন। আসে যে যা মানে। কি হলো আব্বা? খাচ্ছ না কিসের জন্য? আমার কলাম মেলা খিদে লেগেছে।
যদি কারো খেতে লাগে খাতে পারে, আমার খাওয়ানো তার করে চিন্তা করতে হবে না। এইটা তুমি একটা কথা বললে? তুমি সারা রাত্রি না খেয়ে কষ্ট করবা আর আমি খাই নেব? আমি কি সেরাম বাপের সওয়াল? আমার জন্য দরদ উতলায় পড়তেছে, আমার জন্য এত কষ্ট করতে হবে না। আচ্ছা আব্বা, তুমি কি পাগল হইলে বলো তুমি? হ্যাঁ, পরাগের জন্য তুমি নিজের ছেলের ভবিষ্যৎ নষ্ট করবা না? এ পর কি রে, পর কি? আমি জানি না তুই ঝুমুরকে কিরকম ভালোবাসিস। সেই ঝুমুরের মা যদি টাকার অভাবে চিকিৎসা না হয়, তাহলে কি তুই ঝুমুরের কষ্ট সহ্য করতে পারবি? সেটা তো ঠিক আছে আব্বা, কিন্তু ওগেরও তো জমি আছে। এই, আমি কি জমি বেশি দিচ্ছি? তাছাড়া নুপুর তো কইছে তোর নামে একটা জমি লিখে দেবে। আচ্ছা, ভুল হয়েছে। এই শোনো, এই টাকা আনিছি, বন্ধক দেওয়া লাগেনি। এই যাও, তাও রাগ করে রয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি মোর্শেদের কাছ থেকে ওই টাকা নিয়ে আসবানে, যাও। হ্যাঁ, নাও, খায় নাও। আব্বা, তুমি কাম দিছো কিসের জন্য? আমি জীবনে নিজের নামে কখনো জমি লিখিনি, তোর নামে জমি লিখে দি। সে তুই আমার জমির জন্য কোটা দে। আমি কলাম তো, আমার ভুল হয়ে গেছে, কলাম তো। আব্বা, আব্বা, কলাম তো ভুল হয়েছে। কথা বলি, ওকে আমি ছোট কাল থেকে মানুষ কোলে পিঠে করে মানুষ, দ্বিতীয় বিয়ে করে নিয়ে যেতে তোর কোনো কষ্ট হয়, সে তুই আমার সুখে। আব্বা, আমার ভুল হয়েছে, আব্বা, ভুল হয়েছে আমার। আব্বা, তুমি জুতোয় আমার মুখ ভেঙে দাও আব্বা। এরকম কথা আমার মুখ দিয়ে কিরাম করে বাড়িল। এ আব্বা, তুমি মারতে মারতে আমার বাইরে ফেলো, বাইরে ফেলো। ফালতু কথা কইনে। আমি কি ফালতু কথা বললাম? নিজেরে মানুষ করতে তো কষ্ট হয় নাই, সহজ করে বলে ফেললাম। হ্যাঁ, আমার মারি ফেলো, হ্যাঁ মারি ফেলো। আচ্ছা ঠিক আছে, মারি ফেলতে হবে না, তুমি তাহলে খায় নাও আব্বা। এই, নুপুর ঝুপুর খাইছে কিনা খোঁজ নিছিস? এখন নিচ্ছি আব্বা। এই, তুই কি মানুষ? আচ্ছা ঠিক আছে, তুমি খায় নাও, আমি যাচ্ছি। আব্বা, খাওয়াই দেবো? না, হয়েছে, জুতা মেরে আর গরু দান করতে হবে না। আব্বা, আব্বা, তুমি আজ আর দেখাইলে না। এই চোরাই কিন্তু একদম ঠিক করে দেবো না কিন্তু। তুই কি মানুষ? আচ্ছা ঠিক আছে, তুমি খায় নাও, আমি যাচ্ছি। আব্বা, খাওয়াই দেবো? না, হয়েছে, জুতা মেরে আর গরু দান করতে হবে না। আব্বা, আব্বা, তুমি আজ আর দেখাইলে না। এই চোরাই কিন্তু একদম ঠিক করে দেবো না কিন্তু। বাবা, এবারে জাহিদ সাহেবের বাচ্চা। এই, একদম অসভ্য কোথাকার, কানের লতি কিন্তু গরম হয়ে আছে, একদম ঠিক করে ফেলবো কিন্তু। প্রেম একবার এসেছিল আব্বার জীবনে। কি চলবে এরম কে তুই? খায় নাও, খায় নাও। চোখ দিয়ে পারা যায় না। তাহলে তুমি কি করছো কাও? আমি ভোটে দাঁড়াবো না? তুই ভোটে দাঁড়াবি কি না দাঁড়াবি সেটা আমারই জিজ্ঞেস করতেছিস কিছু জন্য? তুমি যদি আমার নিজের সাথে না হতা তাহলে জিজ্ঞাসা করতাম না। ও শোনো দেবচা, তোমার একটা কথা কই, তুমি প্রতিদিন 20 টাকার লোভে এই নিজের মধ্যে শত্রুতা বাড়ায়ও না। থাবায় একবার কাঁসা গরম করে দেবানি। এই ঝন্ডা কি আমারে কয়েছে যে প্রতিদিন আমারে 20 টাকা করে দিতে চাইছে? হ্যাঁ, ওই দেখো, কইছি না? ঠিক কইছি কিনা? দেখো দেখো দেখো, দেখছিস আরেক দালালি করতেছি। একবার ঝন্ডার কাছে যা দালালি করে, একবার তোর কাছে এসে দালালি করে। খবরদার দেবুসা, আমাকে মিথ্যা অপবাদ দিবে না। আল্লাহর গজব পড়বে তোমার মাথায়। আমি কবে আমার ধনের সঙ্গে গুজুগুজু করেছি? দেখছিস কিরম করতেছে, কিরম করতেছে। এই কি দেখতেছিস এরকম করে? আচ্ছা, ভোটের আর 3 মাস আছে, প্রতিদিন ধরো 20 টাকা করে দিলে কত টাকা হয়? 1800। আচ্ছা ধরো 1800 টাকা। আমি তোমার নিজের মেয়ে না হয়ে তোমার জন্য কি এর চাইতে কম খরচ করেছি তোমার সংসারে?
কও কথা কষ্ট না কিসের জন্য? কম খরচ করেছি। আচ্ছা যাও, ভোটে দাঁড়াইলাম না। তুই যদি একটু জনারে একটু কয়েট হয়ে নিস তাহলে ও দাঁড়াবি নি। তোর উপর রাগ করি তো সে দাঁড়াচ্ছে। শোন খুশি, জনা যেভাবে মানুষের মাথার ব্যথা সারাই দিচ্ছে, গ্যাসের ব্যথা সারাই দিচ্ছে, ও এক চেটে ভোট পেয়ে যাবে। কিরাম করে সারতেছে? এই ধর কারো পেটে ব্যথা হইলো, এক গ্লাস পানিতে ফুদিয়ে দিল, পানি খাওয়াই দিল, পেট ব্যথা ভালো হয়ে গেল। আবার কারো মাথা যন্ত্রণা হচ্ছে, এক নাক বন্ধ করে জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিতে বললো, মাথা যন্ত্রণা ভালো হয়ে গেল। আমারও যন্ত্রণা হয়েছিল বুঝলি, আমার এরকম শ্বাস প্রশ্বাস নিতে বললো নাক বন্ধ করে, আমারও মাথা যন্ত্রণা ভালো হয়ে গেল। তোর বিশ্বাস না হলে ওই দেবুচা ছিল, দেবুচার জিজ্ঞেস কর, সে এক বিধি কাণ্ড, তুই না দেখলে বিশ্বাস করতে পারবি না। তুমি আমার দিকে ওরকম করে তাকাচ্ছ কিসের জন্য? ঘটনা তাহলে এই না? তুই শিখাইছিস না? ওয়াল্লাহ বিশ্বাস করো, আমি জন্নারে শিখাতে দেবো কিসের জন্য? তুমি জানো ওর উপর কিরাম রাগ হয়েছে, মানে আমার চুল চেয়েছে, কত বড় সাহস ওর আমার চুল দিয়ে মাতলি বানাবে। তোর চুল তো মাতলি বানাতে সবার আগে লাগবে, কারণ তুই যে সুদ খাস। খুশবু, আমি সুদ করে ছাড়িয়ে দিয়েছি, তুমি জানো না? তুই আমার চোখের সামনে থেকে চলে যা। বিশ্বাস করো খুশবু, তো করছি আমার চোখের সামনে থেকে তুই চলে যাবি। আমার কথা না শুনি তুই আমার চোখের সামনে যাবি কিনা? থাকবো না। এর সঙ্গে কথা বলে এ আমার বকতেছে, ওর সঙ্গে কথা বলে ও আমার বকতেছে, শালা এই গ্রামে থাকবো না আমি, কার সঙ্গে আমি কথা কব না। চাচি, মানিক কোনে? এখানেই তো দেখলাম, মনে হয় ঘরের মধ্যে আছে। ঘর তো সিট কিনে দেওয়া। তালি মনে হয় ঘরের পিছন টিছনে আছে। কেন, কি আছে? সুখবর একটা আছে, তোমারে কষি পরে। আচ্ছা। তুই এখানে ব্যায়াম করতেছিস আর আমি খুঁজে মরতেছি। কি জন্য আমারে খুঁজতেছিস? কি জন্য? খালু ব্যস্তভাবে জাতি কয়েছে। কি? খালু ব্যস্ত হবে জাতি কইছে? কিসের জন্য জাতি কইছে? মানে মানে হচ্ছে গিয়ে তোর খালু আমারে কিসের জন্য জাতি কবে সেটা তো আমি বুঝলাম না, ক্লিয়ার না। এই সামান্য কথা বুঝতে পারতেছিস না? ওরে খোদা, তুই ফেসর ফেসর করছিস কিসের জন্য? কিছু বলার থাকলে কন, হলে তুই জাতি পারিস। সত্যি তুই জানিস নে খালু কিসের জন্য খবর পাঠাইছে, নাকি বুঝে ওইরাম করতেছিস? ও, তুই চাকরির কথা কইছিলি খালুর কাছে না? তো চাকরি কি জোগাড় হয়েছে নাকি? জোগাড় হয়েছে মানে আজই রওনা দিতে কয়েছে। আচ্ছা, কিসের চাকরি রে? আপাতত একটা সিকিউরিটি এজেন্সিতে। সিকিউরিটি এজেন্সিতে? বেতন ভালো, শুরুতে মাসে 10,000 টাকা দিবে, পরে আরো বাড়বে। এমএ পাস করে আমি সিকিউরিটি এজেন্সিতে চাকরি করব না? কি যে করছিস! তোর খালু এই জন্য ব্যস্ত হয়ে আমার জাতি কইছে, আমি তো মনে করেছি কাস্টমারের জন্য চাকরি জোগাড় করেছে তোর খালু। ইংরেজি ভালো করে শিখে নিলে আরো একটা ভালো চাকরি আছে, সেখানে বেতন অনেক বেশি। হন, আমি একটা কথা কই দিচ্ছি, সরকারি চাকরি হলে পরে আসি, না হলে পরে আমি নাই। শুধু শুধু ব্যায়াম করতেছিলাম, একটা ভেজাল করে দিল। তুই আর কিছু কবি আমারে? তুই কি ঝিলিকের বাড়ি গেছিলি? গেছিলাম। কোনো দরকারে? ওরে খোদা রে, কি জন্য গেলাম, কি কারণে গেলাম সেটা যাইনে, তোর কোনো দরকার আছে? তুই দরকার আছে কোনো? না। না হলে পরে যা না রে বাপ, আমি ব্যায়াম করতেছি দেখতেছিস, মেয়ে মানুষ সামনে থাকলে জোশ মতো ব্যায়াম করা যায় না, তা বুঝিস না কি জন্য? শার্ট মাট খুলে সুন্দর করে ব্যায়াম করবো না, সামনে এসে খাড়িয়ে দিয়েছি। কি ওর সাথে তোর এরম করে ব্যবহার করা ঠিক হয়নি, বুঝছিস বাপ? তুমি কি করছো? আমি তো আগেই কইছি আমি ওরে বিয়ে করবো না, আর ও জানে যে আমি বিয়ে করবো না, তা কিরম করে? তাহলে ওর সাথে তোর এত কথা কিসের? আবার শুনলাম ওর জন্য নাকি তুই আলমনগরও গেলি। শোন বাপ, রাগ করিস নি, ওর কোনো দোষ নেই। তোর বাপ আর ওর বাপ দুজন মিলে তোদের বিয়ে ঠিক করে রাখছিল, আর তাছাড়া ছোটবেলাতেই তো ও শুনতেছে তোর সাথে ওর বিয়ে হবে। তুমিও যে কি করছো মা, ও আমার 1 মাসে বড় না, বিয়ে হবে কিরম করে? ও সব কিছু না বাজান, ও হয়। হয় বলে? হয়।
তুমিও একই কথা করছো। বললাম তুই শুনে রাখ। আচ্ছা ঠিক আছে, যাও তুমি। একটু ব্যায়াম যে করবো শান্তি মতন সেটাও দিবে না। ব্যায়ামের মুডটাই নষ্ট হয়ে গেছে। আর কিসের ব্যায়াম করো, গোসল করে গিয়ে? হ্যাঁ, ওরা আমি তো কলামই টাকার ব্যবস্থা আমি করতেছি, তাহলে সমস্যা কিসের? টাকার ব্যবস্থা হয়েছে, কলম না? সে তো তুই মোর্শেদের কাছ থেকে আনতে চাইছিস। জানতে আনতে চাইছি, সেটা নিয়ে কারো চিন্তা করতে হবে না। মোর্শেদ কি টাকা এমনি এমনি দিচ্ছে নাকি? আমি বুঝতে পারতেছি না আমি কোন থেকে কিরম করে টাকা আনবো, সেটা জেনে তুমি কি করবে? জানবো না মানে? তোর বিপদের সময় আমি তোর পাশে থাকবো না? আমাদের জন্য কিছু করা লাগবে না, আমাদের ব্যাপার আমাদের উপর সারি দাও। তোকের ব্যাপার মানে? আমার মেজাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। কেউ কিছু কয়েছে তারা? কিটা কয়েছে? মেজাজ জানি খালি উনাকে রাখার, আর কারো মেজাজ নেই। তো ভালো জ্বালায় বললাম। কিটা তোরে কি কয়েছে আমার খুলে কর। খুলে কর থাকলে ঠিকই কোতাম। এই ঝুমুরি, তুই কি করছিস? হ্যাঁ, 2 দিন পরে আমাদের বিয়ে হবে আর তুই করছিস খুলে কর হলে খুলে কোতাম? ও সে যখন হয় তখন দেখা যাবে। আরে তুই রাগ করতেছিস কেন? খুলে বল দিনি। কলম না, কিছু হয়নি। তাহলে সব ঠিকঠাক হয়ে গেল, আবার এরকম করতেছিস কিসের জন্য? শামীম ভাই, মার চিকিৎসা করার জন্য তোমাকে পায়ে ধরেছে কেউ? না, তা ধরবি কেন? তাহলে লোকজন নানা কথা কয়ে বেড়াচ্ছে কিসের জন্য? কিরা কি কয়েছে খুলে কো আমারে। ভালোই তো একটা মেয়ে হয়েছে নুপুরে, ছেলেরা উল্টো যৌতুক দিয়ে বিয়ে করে নিয়ে যাচ্ছে। এরকম একটা মেয়ে থাকলে তো ভালোই। এমনিতে মায়ের চিন্তায় বাঁচতেছি না, তারপর নানান লোক নানা পচা কথা কয়ে বেড়াচ্ছে। আমার কানটা জ্বালাপালা হয়ে যাচ্ছে। কাঁদতেছিস কেন? আমরা কিছু বলেছি? আব্বা কিছু বলেছে? আব্বা তো উল্টো টাকা জোগাড় করার জন্য পাগল হয়ে গেছে। আপনাকে আমাদের জন্য কিছু করা লাগবে না, আমাদের ব্যাপার আমাদের উপর তো ছাড়ি দেন। ঠিক আছে, তুই কান্দিস না, কান্দিস না তুই। গায়ে হাত দিন না। এই গায়ে দিলাম কেন? আমি তো মাথায় হাত দিছি। এই যে দিচ্ছেন। কান্দিস না, কান্দিস না করছি। মামা নিশ্চয়ই কাউরে কিছু কয়েছে, নালে লোকজন এরকম কথা কবে কিসের জন্য? দেও দিনই তাও কান্দে। এই শোন, মোর্শেদের কাছ থেকে টাকা নেওয়া লাগবে না, আমি টাকার ব্যবস্থা করব। আর জমি লিখে দিলে আমার নামে দিস। লোকজন যেন কথা না কয়। লোকজন কলি কবে? তোর জমি আর আমার জমির মধ্যে কোনো পার্থক্য আছে? যা, ফুপু ডাকতেছে তোরে। এই ঝুমুরি শোন, কি কান্দিস না। খুশি চল, তোর কিছু কোয়া লাগবে না, যা কর আমি কব নি, তুই দাঁড়া দাঁড়া শুনিস নি। চাচা তুমি মুখ জানো, যার পাশ দিয়ে উল্টো পাল্টা কিছু কয়া ফেলে তখন কি করবো না? আচ্ছা সেটা আমি দেখবো না, তুই চল দিনি। যাবো। আরে চল দেখি, যাই তো দেখি। আমি যার পাশে দিয়ে ঝগড়া বেঁধে যাই, তখন কিন্তু তুমি আমার দোষ দিতে পারবে না, কয়া দিলাম। এ চুপ করে থাকিস না তো, চল। এই বুতো, এ না না বাবা, এ তোর যাওয়া লাগবে না, চল। তুমি কিন্তু আবার আমার নাম পাল্টাচ্ছ। ওহো, নাম না মনে থাকলে কি করব? পাওয়ার, পাওয়ার না জীবন, জীবন। আচ্ছা জীবন তুই থাক, চল তো। আচ্ছা পাইছি পাওয়ার আর জীবন।
রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় কবি হয়ে যাবি রে জন্না। এর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর কমতে পারি না, তুই যেভাবে পানির দিকে এক মনে তাকায় তাকায় ভাবতেছিস, আমার মনে হচ্ছে যে তুই কিছুদিনের মধ্যে কিছু একটা হয়ে যাবে। আচ্ছা বাদ দে, বিষয়টা কি বল দিনি? কোন বিষয়? এই যদি মাসের মধ্যে কম করে হলেও 10 থেকে 12 দিন গন্ডগোল বাতাস, কারণ কি? মানে যাতে খেতে ভালো লাগতেছে না। তোর ভাগ্যটা ভালো রে ঝর্ণা, তুই যদি আমার চেয়ে 1 মাসের বড় না হতি, তালি পরে তোরে বাঁশের কঞ্চি দিয়ে বাইরে একেবারে পিঠ ছালামালা করে দিত। অবশ্য তুই আমার ছোটই হতি, যদি মনে করি 7 মাসে জন্ম না হয়ে 10 মাস 10 দিনে জন্ম হতি, তাহলে পরে আমার ছোটই হতি। বিরাম করে তাকাস নি, বুকের মধ্যে শেল মারে। কথা শেষ তোর? না, আর একটু আছে। আচ্ছা, বাড়িতে বিয়ের বিষয়ে তোর আলোচনা হতেছে, অথচ তুই রাজি হচ্ছিস না। আর আমার কথা চিন্তা করে দেখ জন্না, বিয়ের ইচ্ছা থাকলেও শুধুমাত্র চাকরি না পাওয়ার কারণে বিয়ে করতে পারতেছি না। তোগের তো আর এরাম অভাব না যে চাকরি না পেলে বিয়ে করতে পারবি না, করে ফেল বিয়ে। না, কিটা করবে আমার এই বিয়ে কর? অবশ্য তুই যদি আমার চেয়ে বড় না হতি, তাহলে পরে আমি প্রস্তাবটা আর দিনে দিয়ে ফেলতাম। কিরে, আবার কি বিয়ে করবি না? ইরাম করে তাকাস নি, মনে হচ্ছে তো সেল মারতেছিস। সফট হ, নরম। খুশিরে নিয়ে আসলাম তোর সাথে কথা কর জন্যে। তোরা তো দুজনে কথা কওয়া কি বন্ধ করে দিয়েছিস, এটা কি ঠিক? দবুসা, এখন আমার কথা কইতে ভালো লাগতেছে না, জান পরে এসে নে। কি? আমি আইছি সেজন্য না? এমনিতেই মাথা যন্ত্রণা করতেছে, কন্তে কমনে কি কয়া ফেলবানে, তারপর লোকে বলবানে বাড়ির পর আইসা ঝগড়া করেছে। এই না শুনলাম দুনিয়ার মানুষের মাথার যন্ত্রণা তুই ভালো করে বেড়াচ্ছিস, তো তোর মাথাও যন্ত্রণা করে কিসের জন্য? দবুসা, ওরে এখন নিয়ে যাও, পরে কথা কবানে। হ্যাঁ হ্যাঁ, উনি তো লাচ্ছা হয়ে গেছি, ওনার সাথে কথা করার জন্য আমার কাম ফেলাতে সময় রেখে তারপর এসে ওনার সাথে যোগাযোগ করা লাগবে। ওহো, খুশি রাগ করতেছিস কিসের জন্য? মানুষের শরীর খারাপ হতে পারে তো। হ্যাঁ, তাই তো ওর বাড়ির পরে এসে বসতে কবে না? দবুসা, তুমিও চেনো ও কোন হারে চিনি, ও আসলে ইচ্ছা করে এরকম করতেছে। হাই, ইচ্ছা করে করেছে, ভালো করেছে। আর কিছু বলার আছে তোর? তাছাড়া সেদিন তো কলি তোর সঙ্গে আমি যেন কথা না বলি। মাতারিয়ে ওই কথা কইছিলাম, যদি তাইতে উপজা তো তো বাড়ির পরে বাড়ির উপর আইসা ঝগড়া শুরু করে দিলাম না মাতারি। দেখছিস চাচা, আমি বলি ওর সাথে দেখছিস মানিক, আমি ঝগড়া করতেছি ওর সাথে। এই জন্নাই, বাড়ির উপর আসলে পরে কারোর সাথে এরকম ব্যবহার করতে হয়। তোমার আবার এর মধ্যে দালালি করতে কইলো কিটা? হ্যাঁ, দেখছিস কাকু ছাড়তিছে ও। এ কি করছিস? তোর মাথাটা তো ঠিক আছে? কিরাম লাগলো আমি বলে ঝগড়া একটু? এই খুশি, চল 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 চল, এই থাক, কোনো কথা নেই, চল চল চল। তুমি কিন্তু আমাকে ডাকে নিয়ে এসে কোনো অপমান করলে। এটা কি করছিস? মনে রাখো। এই তুই এটা কি করলি? হ্যাঁ, সত্যি কথা সিধা করে। আমি বাড়ির মধ্যে যাব, কাজ আছে। তো বাড়ির মধ্যে যাবে নাকি তোমাকে উঠানো দাঁড়ানো যাবে না নাকি? হ্যাঁ, দাঁড়াই আসিস কিসের জন্য? তোকে দাঁড়াইতে কইছে কেউ? আর শোন, আজকের তে আমারে নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। আসালি ভাই, জমি তো দেখলেন, কিরাম দেখলেন সেটা তো বলেন না। জমি তো দেখিলাম, কিন্তু কিন্তু কি ভাই? ও জমিতে তো টমেটো হবি না। ওয়াল্লাহ, আপনি কি করছেন ভাই? আমার তো টমেটো খুব প্রিয়, একসাথে আমি 5-10 কেজি খাতে পারি, সেজন্য করছিলাম টমেটো চাষটা আমি করেই ছাড়বো। আপনি এত টমেটো খাবেন না তো, লিগামেন্টের প্রবলেম হবে। গভর্নমেন্টের প্রবলেম হবে?
আরে দূর, গভর্নমেন্ট নাই যে হাড়ের মদিন প্রবলেম হয়, বেশি টমেটো খালি কম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে পরে তো ভুল করেছি। হ্যাঁ ভুল করেছেন। আর শোনেন, আপনার জমি নিচু, ওই জমিতে ধান আর পাট ছাড়া কিচ্ছু হবে না। কেন, আমাকে তো উঁচু জমি আছে ভাই। হ্যাঁ তো সেটা তো তখন দেখালেন না আপনি। বলে কি কাণ্ড, আপনি তো তখন দেখতে চাইলেন না, বিভিন্ন জমি থেকে বলেন কি তাই হয়ে যাবে না। আরে আপনি তো কলেরও না কিছু, দেখবো কাকে কাবা করে। এ শামিম, এ কি বয়, এই তুই আর সামাদ বলে কক্সবাজার যাচ্ছিস পাহাড় দেখতি? হ্যাঁ সে সিটারের কথা কোশনি, সে আমারে কক্সবাজার নিয়ে যাবে কয়ে ঘুরতি আর এবারে আমার এক দম উঠে যাচ্ছে, তাই নাই? হ্যাঁ। আচ্ছা খরচপাতি কিরম লাগতে পারে ক্ষতি হয়? ভাই আমাকে গ্রামে কিন্তু অনেকে যাচ্ছে, কিন্তু 500 টাকা করে সাদা, মানে খাওয়া থাকা সব নিজে। এত কম হয় তাহলে? আচ্ছা আপনার বাড়ি করে আপনার কাজীপাড়া গ্রামের না? ভাই ওটা আমার ঠিক চিনতে পারেননি। আচ্ছা শোন, তাহলে ভাই কি আসলে আমাকে চিনতে পারিছেন? মনে হয় না। পারিছি, চিনতে পারিছি। তুই ওই ভাই তাহলে পরে আমি কিরা সেটা তো কল। ভাই আপনি শিয়াল আলতাবের ছেলে, আপনি সুদের ব্যবসা করেন, আপনার দৈরি একদিন ইচ্ছে মতো পাঠান দিছিলাম, আর কব না না না, আর ক্ষতি হবে না, আর ক্ষতি হবে না। কি তুই কথা বলছিস না? বড় বড় ঢেউ সমুদ্রের মদিন, শো শো আওয়াজ, বালি। ওরে ভাই বুঝেছি, শুনেছি যে তুই দিয়ে আইছিস। এখন শোন, ওই কাজীপাড়া গ্রামের মতো আমাদের গ্রাম থেকেও পিকনিকে যাওয়া যায়নি, সেটা একটা ব্যবস্থা কর। ভাই চলেন না, আমাদের সাথে চলেন না ভাই, আমাদের সঙ্গে কিন্তু মেয়েরাও যাচ্ছে। ডাক্তারি পাগল ছাগল নিয়ে বসে থাকিস কিসের জন্য? তুই পারবি ব্যবস্থা করতে? না কিন্তু এত লোক ওই আমাদের গ্রামেতে উৎসাহী লোক কোনে পাবি তুই? দেখ পালিতে ভালো হয়, নাহলে ওই কাজীপাড়া গ্রামের সঙ্গে মিলেমিশে যাবানি। আর তুই একটা কাজ কর, ওই আমাদের টিকিট তো তোর কাছে, ওরে যাওয়াটার ব্যাপারে কোনো কিছু কইস নি। হ্যাঁ আমি গেলাম। আপনি মাঝখান থেকে আপনি বাগান দিয়ে উঠলেন কি জন্য? তুই বন্ধুদের সাথে কথা বলতেছি, আপনি। ও ভাই ভাই আসলে বুঝতে পারিনি, মানে ইরাম মানে ভালোর জন্য ক্ষতি গেলাম তো, এরম করে ঠেলা খাবো বুঝতে পারিনি ভাই। শোনেন, আপনার সুদীর ব্যবসায় আপনার জন্য ঠিক আছে, আরে টমেটো খাওয়া খাই মরি যান। ইস কেন সে ক্ষতি গেলাম, আমাকে লোকে পিকনিকে যাতি। আমি রেস্ট নেবো, আমার ঘরে রান্না হয়নি। ও ভাই ভাই মানে হচ্ছে কি যে এরকম করতেছেন কেন আপনি? বুঝলাম না কিছু। আপনার কি বাড়ির যদি কষ্ট হবে আমি লোক দিয়ে দেবো? তুই কিছু মনে করিস না জুমল, মেলা চেষ্টা করলাম টাকা জোগাড় করার জন্য। কথা বলতে ইচ্ছে করতেছে। এই যে তুই কিন্তু আমাকে বিশ্বাস করতেছিস না। করবো কি করে? কালকে কি করলে বলে ঝুমুর আর একটু দেরি কর, একেবারে টাকাটা নিয়ে যা। টাকা না থাকলে ওই কথা বলে আমি কি করব? বদ্ধতা তো টাকা দিয়ে যাতে চাইলো, পরে আবার কি মনে করে এসে বললো 2 দিন পর তারা টাকা দিতে পারবে না। আসল কথা সেটা না, কই ইচ্ছে করে ঘুরছ। আল্লাহ না ঝুমুর, এ তুই কি বলছিস? আরে কালকে নাকি শামিমের আব্বা তোর মারে নিয়ে ডাক্তার দেখাতে যেতে চাচ্ছে। তাছাড়া তো আর উপায় দেখতেছি না। মাথার রোগ নাকি সাংঘাতিক রোগ, যখন তখন যাতা হয়ে যেতে পারে। কথাগুলি তো বেশি হয়ে যাবে না, আর কথা না কয়ে তো থাকতে পারতেছি না। পুকুরে দেহে তো সেরকম কিছু মনে হচ্ছে না, আর তালেব ডাক্তারের কাছে গেলাম, সে খুব ভালো ডাক্তার। আরে কালকে নাকি শামিমের আব্বা তোর মারে নিয়ে ডাক্তার দেখাতে যেতে চাচ্ছে। তাছাড়া তো আর উপায় দেখতেছি না। মাথার রোগ নাকি সাংঘাতিক রোগ, যখন তখন যাতা হয়ে যেতে পারে। কথাগুলি তো বেশি হয়ে যাবে না, আর কথা না কয়ে তো থাকতে পারতেছি না। পুকুরে দেহে তো সেরকম কিছু মনে হচ্ছে না, আর তালেব ডাক্তারের কাছে গেলাম, সে খুব ভালো ডাক্তার। সে কলেজে কিছু না, এ কোনো ব্যাপার না, নিয়ে আসেন কালকে। আর তুই তো আমার এই কথার কোনো গুরুত্বই দিচ্ছিস না। আমিও শুনেছি জুমল, ওই ডাক্তার নাকি খুবই ভালো, কঠিন কঠিন রোগ সারাই দিচ্ছে। আজিজ মামার কাছে যা শুনলাম, তাতে নাকি অপারেশন ছাড়া আর কোনো পথ নেই। এমনিতেই নাকি অনেক দেরি হয়ে গেছে। তিলরে তাল করা ছাড়া আর কিছু পারে সে? তুই আজিজ স্যারে চিনিস না? ওইসব দরকার নাই, তুই কাজীপাড়ায় চল, ডাক্তারের কাছ থেকে একবার ঘুরে আসি। ডাক্তারের সাথে কথা বললে তো তুই বুঝতে পারবি না তোর মার কি অবস্থা। একবার ঘুরে আসবো। আজিজ কারে তাহলে বলিস কেন, কালকে না নিয়ে যেন পরশু দিন নেয়। তালেব ডাক্তারের কথা শুনে যদি ভালো মনে হয়,
তাহলে তো আর হাসপাতালে নেওয়াই লাগবে না। আচ্ছা সামাদ ভাই 2 ঘন্টার মধ্যে ফিরে আসা যাবে না? আরে আসা যাবে, এই তো পাশের গ্রামে, যাবো আর আসবো। ও তালি পরে সকালেই যাব। ভালো না বুঝলি ফিরে এসে মামা যা ভালো মনে করেন তাই করবেন। তুই কোনো চিন্তা করিস না জুমু, আমরা সব ব্যবস্থা করতেছি। তুমিও যাবা? ও মা তুই কি করছিস? ওদের এই বিপদে আমি যাব না? তাহলে তুই কোনো চিন্তা করিস নি। হ্যাঁ। আর তালেব ডাক্তার ভালো ডাক্তার যদি না হতো তাহলে গ্রামের মানুষ তারা কি থাকতে কত? হ্যাঁ। তাহলে আমরা গেলাম নাকি? ঠিক আছে সকালে চলে এসো। আচ্ছা ঠিক আছে, যাই, কোনো চিন্তা করিস না তুই। বরুণ দা না? বরুণ দাই তো। অন্ধকারে তোমার মোটাই চিনা আসছে না। তোমার ছাদ খালি বাম্পার লোটে না দেখলে শালা চিনতেই পারতাম না। ও চিকিৎসা চালি বাড়ির পর রাখি শুরু হয়ে গেছে তাই না? নমস্কার দাদা। তাই এত রাত্রি ডাক্তার বাড়ি কি মনে করে? ওষুধ খাবা নাকি? এ বেটে বাড়ি হলো আমার, আর তুই করতেছিস চল তাই গে। এই পাগল রেখাতে আর লাভ নেই। আচ্ছা এই কাজলে তুই যে আমাকে নমস্কার দিচ্ছিস, তোর ঘটনা কি বলতো? ঘটনা আবার কি? ওরে বাবা, তোমার ভাব সব দেখে মনে হচ্ছে তুমি মুসলমান, তুমি হচ্ছে হিন্দু মানুষ। তোমার নমস্কার না দেখি সালাম দেবো নাকি? তোর সোর আমি তোর কনসার্ট একদম ফটা দেবো বললাম। আমি হিন্দু। হ্যাঁ দাদা রাগ করতেছে কি জন্য? আমি এই যে গাদা গাদা ইতিহাস পড়েছি, তাতে কোনো জায়গায় দেখিনি একটা মুসলমান মানুষের নাম বরুণ হয়েছে। যাকে দাদা আমি পাগল ছাগল মানুষ, আমার কথাটা বাদ দাও। তোমার বন্ধু একটা কাজ করবা দাদা। কি? আরে বান্দারাটা খুলে দেবো দাদা। এ বেটে তুই হচ্ছে শিয়ে না পাগল, তোরে এরকম করে বান্ধি রাখিস কিসের জন্য? সেটা তো আমিও বুঝতে পারলাম না। আমার মতন একটা গুটো বাইরে কিরম করে বাঁধতে দিয়েছে কদিনই, এটা একটা অন্যায় হয়েছে না? কিরে বরুণ না কিরে? ও বরুণ রে মনে হচ্ছে, আর বরুণ বলে মনে হচ্ছে না। না এই দাদা, এই কিরে কোনে যাচ্ছিস? ওদিক যাইস না দাদা। তুই তো আমার একদম ভয় পাওয়াই দিছিলি। কেন ওদিক গেলে কি হবি? আরে বাইতে হবে না, ওটা হচ্ছে ভুয়া ডাক্তার। কনসারের উপর মরে তোমার কনসারে কাঁচা কাঁচা করে হেলাম। আনা ওদিক যাইস না দাদা, দাদা যাইস নে। ও দাদা তোর বাড়ি বলে তোরা মাফ করবে না কিন্তু। এটা তোমার কিরম কথা হলো তালেব চা? কোনটা কিরম কথা হলো? তুমি নাকি এই গ্রামে থেকে যেতে রাজি হয়েছো? না, গ্রামের লোক গ্রাম করে খাচ্ছে, থাকবো কিনা ভাবতেছি। ও গ্রামের লোক করলে আর অমনি তুমি থাকার জন্য চিন্তা ভাবনা শুরু করলে না? আমি গ্রামে থাকলে তোর সমস্যা কি? না আমার সমস্যা কিসের? আমার তো কোনো সমস্যাই নেই। তাহলে করছিস গ্রামের লোক কলো আর অমনি থাকার জন্য চিন্তা ভাবনা শুরু করে দিলে, তোর কি সমস্যা? যার জন্য তুই এরকম কথা করছিস। আরে বাবা তোমার আমি কি করলাম যে তুমি এরকম চাইতে চরক গাছ হয়ে গেলে? আমি তোমারে বলতেছি যখন আমি তোমার বাড়ি গেলাম তখন তোমার সাথে আমার কি কথা হয়েছিল একবার ভাবো তো। ওরে তুই যখন আমার বাড়ি গেলি তখন তোর সাথে আমার কি কথা হলো তাকে আমাকে নতুন করে মনে করা লাগবে নাকি? ও এখন তো তোমার কিছুই মনে পড়বে না। গ্রামের সব মানুষ তোমার কাছে রুগী হয়ে আসতেছে, তোমার জামাত করে করে মুরগি কেটে কেটে গোস্ত খাওয়া দিছে, এখন তো তোমার মনে করার দরকারই নেই। এই খাওয়া নিয়ে কথা কবি না, একদম কথা কবি না খাওয়া নিয়ে। ক আমি কি কইলাম? ক তো ক না আমি কি জন্য করতে যাব? কিসের জন্য কবি না? তোকে কওলা। তুমি মুরব্বী মানুষ, এই মুখে যে কথা বলিছো তোমাকে মনে করতে হবে, তুমি মনে করো কলাম। ইস রে কি কথা কইলাম বাপ, তুই ক। আমি তো করতে যাব না। তুমি এই গ্রামে আসার আগে বলেছিলে যে শুধু ওষুধের চাষ করবে, আর কি কি বলেছিলে সেটা ভাবো। ওরে বাপ আমি মনে করতে পারতেছি না কি কইলাম, তুই ক আমি কি কইছিলাম। মনে পড়তিছে না? না তাহলে শোনো আমি তোমারে বলতেছি। আমি যখন ঢাকার তোমার বাসায় বেড়াতে গেলাম, হ্যাঁ তুমি আমারে বললে যে তোমার এই সরকারি চাকরিটা চলে গেলি তোমার এই কোয়ার্টারে সারি দিতে হবে।
কইলাম। হ্যাঁ, তখন তুমি উঠবা কোথায়? ঢাকায় তোমার বাড়িও নেই, আবার গ্রামে যা উঠবা সেখানে তো তোমার জায়গা নেই। তুমি আমারে বললে যে 1 বিঘে জমির ব্যবস্থা করে দিলি, সেখানে তুমি ওষুধের চাষাবাস করে তুমি আর শিখা দুজন মিলে ডাক্তারি করতে পারবে। কি মনে পড়েছে? হ্যাঁ মনে পড়েছে। তা আচ্ছা, তুমি আমারে বললে যে তোমার ওষুধের গাছ লাগানোর জন্য 1 বিঘের জমির দরকার, হ্যাঁ সেটা আমি দিলাম। দিলি। তারপর আবার বললে আর 1 বিঘে হলে ভালো হতো, তাও দিলি। এরকম করতে করতে এখন 4 বিঘে জমির উপর তুমি ওষুধের গাছ লাগাইছি। আবার এখন বলতিছো যে গ্রামের লোকজন তোমার এখানে থেকে যাওয়ার জন্য অনুরোধ করতেছে, আর তুমি থেকে যাওয়ার জন্য চিন্তা ভাবনা শুরু করে দিছো। করেছি। তাহলে কি আমি এখন বুঝবো না যে তুমি আমার জমি জমা দখল করার জন্য একটা পায়তারা করতেছো? এমনিতেই পৈতৃক জমি তোর কাছ থেকে লিজ নেমে চাষ করতেছি, আমার মন মেজাজ খুব খারাপ। তারপর তুই আবার তোমার কথা কয়ে মনটা আরো খারাপ করিস না। এই যে তুমি কালাম আবার উল্টা পাল্টা কথা করতেছো তালেবসা। পৈতৃক জমি মানে পৈতৃক জমি কি? জমি জমা বিক্রি করে দিলে সেটা আবার পৈতৃক জমি থাকে নাকি? এই জমি বেচে দিয়েছি না কি দিয়েছি, বৈদ্য এখনো বেঁচে রয়েছে। যা তার কাছে ভালো করে শুনে আয়। এই বরুণ দা, ও কিন্তু ভুয়া ডাক্তার, যতই বলুক তোমার মাথায় কিন্তু একটা চুলও গজা দিতে পারবে না। এ কাজলে মেজাজ কলম খুবই খারাপ আছে, পাগল বলে কিন্তু ছাড়ে দেবন না। ওরে আল্লাহ, মনে মনে তাহলে এই ফন্দি করিছো না? গ্রামের লোকজন আমারে আগের থেকেই সাবধান করে দিছিল, এখন বুঝতেছি না শুনে খুবই ভুল করেছি। মনে মনে এইসব ফন্দি করতেছো না কি শিখা? এই সবের মধ্যে আবার শিকারে টানতেছিস কি জানো? ওরে বাবা, শিকারে টানবো না মানে? শিকার কথা মতোই তো আমি তোমার জমি জমা লিজ করে দেওয়ার ব্যবস্থা করছি। দেখ, তোর বাপও একবার এই গ্রামের মানুষের কথা শুনে এক অঘটন ঘটায় রাখেছে, আমি নীরবে সহ্য করেছি। তুইও আবার সেই গ্রামের মানুষের কথা শুনে বেড়াচ্ছিস। তোকে আমি মানা করেছি না এসব চিন্তা না করতে? হ্যাঁ, তাহলে কি চিন্তা করবো আমি? হ্যাঁ, তোমার জমি লিজ দিয়ে আমি দিনটা টেনশন করে বেড়াবো না? আমি তোর কাছ থেকে লিজে জমি নিয়েছি, সময় মতো লিজের টাকা পাইয়ে যাবি। আর এ নিয়ে যদি তোর দিনটা টেনশন থাকে, যা স্ট্যাম্প নিয়ে আয়, আমি লিখে দিচ্ছি, তুই যা কবিতাই লেটার চোখে দেখ। হ্যাঁ, স্ট্যাম্প নিয়ে আয়, যা খুশি তাই লিখে দিচ্ছি। এই বসে থাকলি কেন? যা ওঠ। আরে তোমার মুখে যা আসতেছে তাই করে যাচ্ছ না? স্ট্যাম্প আনবো, স্ট্যাম্প আনতে টাকা লাগে না? স্ট্যাম্প আনতে তো ন্যূনতম 250 টাকা লাগবে। টাকা লাগবে? এই শেখা, ওরে 250 টাকা দিয়ে দে। এই নেন। নে। কি ব্যাপার, চুপ করে বসে রইলেন কেন? না, আমি ভাবতেছি কাজল কি ওরম সারা রাত হনে বাধা থাকবি নাকি? অগবাড়ি থেকে মানুষ আসবে। মানুষ না আসলেই তো সমস্যা। একটা লোক তার সারা রাত ওরম রাখা যাবি না, তারও তো একটা সমস্যা হতে পারে। আমি দেখি ওর বাড়ির খবর দেওয়া যায় না। কালকে স্ট্যাম্প নিয়ে আসবে। মানুষ কিরে, কিছু কবি নাকি? না। তাহলে যেখানে যাচ্ছিলি সেখানে যা। এই শোন শোন শোন, কথা আছে শুনিবে। কথা আছে, এ আয়। বয়। কি ভয় পেয়ে গেলি নাকি? কেন ভয় পাম? আরে মুর্শেদ, কি এটা তো কর সেই দা না? কোন দা? ওমা, সেটাই তো। এই এবার ক, কি জন্য ডাকলি? কই ডাকলাম কোনে? ডাকিসনি? হ্যাঁ ডাকিছি তো। ওই তুই যেরকম করে তাকালি মনে হলো যেন তুই কিছু কবি। এই তুই ইরাম করতেছিস কেন? তোর কি কিছু হয়েছে নাকি ইনসান? ভয় পেয়েছিস?
এই এবার ক কি জন্য ডাকলি? কই ডাকলাম কোনে? ডাকিসনি? হ্যাঁ ডাকিছি তো। ওই তুই যেরকম করে তাকালেই মনে হলো যেন তুই কিছু কবি। এই তুই ইরাম করতেছিস কেন? তোর কি কিছু হয়েছে নাকি ইনসান? ভয় পেয়েছিস? দাঁতে জিরাম করতেছিস, ভয় তো লাগেই না রে। এই একটু আগে জিজ্ঞাসা করলি না কি রে ইনসান ভয় পাইছিস? এবার বুঝছিস ভয় পেলাম কিনা? আরে বন্ধু তুই আজকের যা দেখালি, ফাইন ফাইন ফাইন। আচ্ছা বন্ধু, তোর যে পরিবর্তন, মানে এই যে পুরুষোচিত পরিবর্তন, এটা কিরাম করে কদিন? হ্যাঁ মুর্শেদ, আজকে তোর একটা কথা সাফ সাফ করে দিচ্ছি, এরপর থেকে আমার সাথে আন্ডার এস্টিমেট করে কথা কবি না, বুঝতে পারছিস? না না সে বুঝতে পারিছি বন্ধু, তোর সাথে কোনো আন্ডার এস্টিমেট করে কথা কব না, কিন্তু তোর যে এই যে পরিবর্তন, এই যে পুরুষোচিত পরিবর্তন, এটা খুব ভাল লাগিছে। তুই কি বন্ধু একটা হেল্প, মানে একটা উপকার করতে পারবি? এই যে শামীম সামনে আসলি পরে রাগ হয় খুব, কিন্তু কিছু করতে পারি না। কিন্তু তুই যে এই যে এখন যা করলি, একটু আগে যেটা করলি, সেটা আমরা শিখিয়ে দিবি যাতে আমি করতে পারি। ও দাও নিয়ে বসে রয়েছি, শামীমের সঙ্গে মারামারি করবি নাকি? ওরে না, সেটা না। শামীমের সাথে মারামারি করে কি জেল খাটতে যাব নাকি? না, শামীম দেখ কিরাম করে, আর এই শামীম সামনে আসলি তুই আর আমি কিছুই করতে পারি না। কো সে তো কোনোদিন আমার তেমন কিছু করলো না, তুই নিশ্চয়ই কিছু একটা কইছিস। না, এই নতুন বড় লোক হচ্ছি তো, শত্রু তো একটু বাড়বেই। এই ফরিদ ভাই, তুমি কখন আসলে? আমরা কি করছি তুমি শুনি চাও? শুনলাম তো, তোরা শামীমের ব্যাপারে আলাপ করতেছিস। আর অমনি আসিয়া তুমি হাজির হয়ে গেলে সেই সময়। এই ইনসান, তুই কি যাবি? গেলি যা, পরে কথা কব তোর সাথে। ঠিক আছে ফরিদ ভাই, যাবা? হ্যাঁ যাবো, চল। ও কিও বন্ধু ও কি দিন দিন মেন্টাল হয়ে যাচ্ছে না? কোন দিন ভালো আছিল কদিনই, কেরম সবাই জানে মেন্টাল। বাইন্দে থিয়েছে না বাবের বিটা, বাইন্দে থিয়েছে। কি সহজ একখান বান্ধা, খেলা খোলা যাচ্ছে, দেখা দেখি কি শিরে। ডাক্তার সাহেব কোথায় জানো? আপনার দেখি মনে হয় পলাইছে, ওই ঘরের পিছনে পলাইছে। ওই ঘরের পিছনে রয়েছে। এই যে এইবার এসে গেছে, পুলিশ এসে গেছে, পুলিশ এসে গেছে। ও তুমিও তো ভুয়া ডাক্তার মতন ভুয়া পুলিশ। আমি ভুয়া পুলিশ নয় তো কি, আমার চোখ ফাঁকে দিয়ে এত সোজা না শোনা। ওই যে সেদিনকে পিপ 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 সামনে গর্ত আছে। কোথায় গর্ত? লাইসেন্স বের করো। লাইসেন্স? হ্যাঁ হ্যাঁ বের করছি। আচ্ছা তুমি ডাক্তার সাহেবের বাড়ি চেনো? আপনি তালেব ডাক্তারের কথা করছেন? হ্যাঁ চেনো তুমি? চেনবো না মানে, ওরকম ভালো মানুষের না চিনে পারা যায়? আপনি যাবেন নাকি তার বাড়ি? হ্যাঁ চলো তো। আচ্ছা ঠিক আছে, চলেন আমি নিয়ে যাচ্ছি। রিক্সা সাইড হবে, সাইড সাইড পিপ পিপ পিপ। এই রিক্সা ডানে দিকে বাইক চাপে হালকা নিয়ে রেখে যান যান। ডাবল আছে, ডাবল 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 আইস। ও হ্যাঁ মনে পড়েছে। মনে তো পড়বেই, মনে না পড়ে যায়। কিন্তু এসব পাগল ছাগলের সাথে কথা বলে লাভ নাই। আব্বা আপনারা ডাকতেছে। চিকিৎসা চলছে বুঝি? চলো বাবা, এটা কিন্তু ভুয়া পুলিশ, মনে রেখেন আমার কথা। আস্তে আস্তে তো দেখতেছি লোকজন এসে ভরে যাচ্ছে। এই বলুন দা, এই পাগল ছাগলের দড়িতে পাঞ্জে ছোঁয়া কিন্তু রীতিমতো অন্যায় কাজ হয়ে যাচ্ছে। এই নাই আর নাই আমার শিখাচ্ছিস না? যে তোরে বান্ধে রেখেছে তারে আমারে করছিস কিছু? এই এটা কি ভুয়া ডাক্তারের বাড়ি? তোর বাড়িতে তো খবর পাঠাইলাম, আর আশা না নিয়ে গেলে আমি কি করব?
আমি মরতেছি আমার জ্বালায় আরো ক্যাশ 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 ক্যাশ। না নিয়ে গেলি কি করবো মানে আমার কিছু হয়ে গেলি শেষে তোমারও কিন্তু পুলিশ ধরে মানে ধরে ঠেলা নিয়ে যাবে যাও আমার কথা ঠেলা যায় কিন্তু ফেলা যায় না এই কথাটা মনে রেখে এ ভাই একটু কথা শুনুন তো এনে তালেব ডাক্তারের বাড়ি কোনটা? তালেব ডাক্তার নামে তো ওই জায়গায় কেউ নেই। মানে কি করেন? কিন্তু আমার তো এটাই মনে হচ্ছে এই যে মোটরসাইকেল দিয়ে মনে হচ্ছে ওইটা তো বরুণগের বাড়ি। বরুণগের বাড়ি? ফিরে চলো। ফিরে চলো মানে? ফিরে চলো মানে বাড়ি যাবো। ডাক্তারের বাড়ি ছিল না বাড়ি ছিল না লাভ দিয়ে পরে নিয়ে আসলে। জুমুর তুই কিন্তু খালি খালি রাগ হয়ে যাচ্ছিস। রাগ হবো না কিসের জন্য? কালকে না কলেজে তোমার ডাক্তারের সাথে কথা হয়েছে এখন আবার বাড়ি চিনতেছো না? ওরে কোন কথার সাথে কোন কথা মিলেছিস? আমার তো বাজারে দেখা হইলো আন্দাজে গুনতেছে চলে আসলাম। তাহলে ডাক্তার বলে কোনো ডাক্তার আছে কিনা সেটা কিটা জানি? আরে না না জুমুর আমি জানি এই কাজী পাড়াই তালেব ডাক্তারের বাড়ি আগে ঢাকা শহরে চাকরি করতো তুই চল তো কি জানি তোমরা যে কি করতেছো চলো চলো সামনে দেখি এদিকে চল এটাই মনে হয় ডাক্তারের বাড়ি মামা ভাই কি রে কাউকে তো দেখতাছি হ্যাঁ এই যে ভাই একটু শোনেন তো ভাই এটা কি তালেব ডাক্তারের বাড়ি নাকি? এই যে তালেব ডাক্তারের বাড়ি মানে হ্যাঁ সামাদ তুই তো কাজ করছিস ভাই আমরা একটু তালেব ডাক্তারের কাছে যাবো। তো তালেব ডাক্তারের কাছে যাবেন ভালো কথা কিন্তু এনে তার বাড়ি আসতেছে কোনতে? ওমা বাড়ির কথা শুনে কি অন্যায় করে ফেলেছি না? এই তুমি বেশি কথা কও। তালেব ডাক্তার এই গায়ে বাড়ি পাবি করতে তার কি কোনো বাড়ি ঘর আছে না? সে থাকে আমার বাড়ি বুঝতে পারিছো? ঠিক আছে ভাই ঠিক আছে উনি কি বাড়িতে আছেন? না জানি না যাও দেখছিস জুমুর কাণ্ডটা দেখছিস? কাজী পাড়ার মানুষ মোটে মানুষের গুরুত্ব দিচ্ছে না আর গ্রামের পরে পাইয়ে এই তুমি কি করতেছ হ্যাঁ? কাজী পাড়ার মানুষ মানুষের মানুষ মনে করতেছ না তাই না? এখন লোকই দেখছো আরে ভাই কি করেন ভাই সাথে মেয়ে মানুষ সাথে জন্য বেঁচে গেলে বুঝতে পারিছো? আই ফরিদ ভাই এই যে ভাই আপনি কিন্তু বেশি বেশি বলতেছেন। বেশি বেশি বলতেছি মানে? বেশি বেশি না তো কি আপনার মেজাজে ধার ধারে কেউ গলার মধ্যে একটা সাইন ঝুলে রাখলেই পারেন যে আমার মেজাজ খুব খারাপ আমার সাথে কেউ কথা কইেন না তাইলে তো আর কেউ কথা কইতো না। এই জুমুর চুপ কর দিনি। তুমি চুপ করো ফরিদ ভাই। সামাদ ভাই কি অন্যায় করেছে যে তার জন্য উনি এরকম মেজাজ দেখাবে? এ ডেঞ্জারাস মেয়ে লাগতো এটা। আবার ফালতু কথা করছেন বাড়ি পরে আইসি বলে করে খুব পাই বলছেন না? এখন কলম আপনি ফালতু কথা কইতেছেন এটা ডাক্তারের বাড়ি না? আন্দাজে না জানে একটা কথা কয়ে দিলাম আমার হয়ে গেল না? আচ্ছা বুঝলাম এটা তালেব ডাক্তারের বাড়ি না এটা আপনার বাড়ি কিন্তু উনি তো এই বাড়িতে থাকেন নাকি? ভুল করে না একটা কথা কই ফেলেছে তার জন্য আপনি যাতে কবেন? হ্যাঁ যান উনি এই বাড়িতে থাকে উনি আছেন যান যান সামাদ ভাই বলতে আসো। চলো কি হলো দাঁড়া থাকলে যে? এই শোন কাজী পাড়ার লোকেরা কিন্তু মেলা খারাপ। তোমার ভয় করতেছে? তাহলে যাও বাড়ি যাও। এই সামাদ ভাই তুমি যাবা? চলো চলো। আস্তে আস্তে তো দেখতেছি সাংঘাতিক ঘটনা ঘটে যাচ্ছে। ভাই কিছু মনে করিনি। এই মেয়ে এই মেয়ে লোকের সামনে অপমান করে আবার দালালি করতে আছে। কি বিশ্বাসঘাতী ব্যাপার। আমি ডাক্তারি করে ছুটাই দিবানে। আশ্চর্য তুমি এখনো বসে রয়েছো আমি ভ্যান নিয়ে এসেছি ডাক্তারের কাছে যাবা না? ঝুমুর তো এখনো আসলো না ঝুমুর তো বাড়ি নেই। বুঝলাম না অসুখটা কার হয়েছে তোমার না ঝুমুরের? কি করছেন আপনি? আমি ঝুমুরে রেখে একা যাবো নাকি? তুমি একলা যাচ্ছ স্বামী সঙ্গে যাচ্ছে না আর ডাক্তারকে কত কষ্ট করে পাওয়া গেছে জানো? বুঝলাম না ব্যাপারটা। এই এই যে আমি কি ঝুমুরে রেখে ফেলাই যাবো নাকি? এই যে তুমি এই করছো আমাকে ছেলে মেয়ে বড় হচ্ছে না কি? এই আপনি কিন্তু আবার উল্টাপাল্টা কথা কওয়া শুরু করেছেন। ফালতু কথা করছি না ভালো কথা করছি একটু পরে ভাবনি। মেয়েটা কইলো যে 1 ঘন্টার মধ্যে আসতেছি কোনো খবর আছে? তাহলে আপনি বলতে চাচ্ছেন যে টনসিল অপারেশন করা লাগবে না? যদি টনসিল হয় তাহলে অপারেশন করা লাগবে না। আসলে হয়েছে কি জানেন আমার ছোট বোনটা খুব কষ্ট পাচ্ছে ব্যথায়। আমি অপারেশনের কথা বলেছি তাকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু অপারেশন করতে সে খুব ভয় পাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো। আপনারা? ওই যে বলিলাম পরশুদিন এই যে গাড়ি ব্যথা বলিলাম ওরে নিয়ে আইছি। আচ্ছা আস আস আস
বসো এসো এসো মা এসো বসো। ও ঝুমুর, ওর মার কথাই বলিলাম। আচ্ছা তোমরা বসো, আমি ইনার সাথে কথাটা সেরে নিই। তা অপারেশনের সিদ্ধান্ত তো আপনারা নিয়েছেন নাকি? জি ডাক্তার সাহেব, তা প্রায় ওই রকমই। যদিও রোগী না দেখে বলা ঠিক না, তারপরেও আপনার মুখে যা শুনলাম তা যদি ঠিক হয় তাহলেই সৃষ্টিকর্তার ইচ্ছে অপারেশন লাগবে না। স্বপ্ন সুখের অষ্টপদে হচ্ছে কারো ভোজন, কারো মাথায় সন্দেহ রয় পাহাড় সমান ওজন। স্বপ্ন সুখের অষ্টপদে হচ্ছে কারো ভোজন, কারো মাথায় সন্দেহ রয় পাহাড় সমান ওজন। প্রেম করা প্রেমে পড়া তারি মাঝে ভাঙা গড়া, প্রেম করা প্রেমে পড়া তারি মাঝে ভাঙা গড়া, চলছে জীবন গাড়ি।